Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Daily Dishes Claims. সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা। যে শব্দটা শুনলেই অনেকে ভয় পায়, কেউ আবার হতাশ হয়ে যায়, আর কারো মনে হয় এটা জীবনের শেষ। কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং সেটা জীবনের নতুন শুরু। আজকের আলোচনায় আমি তোমাদের সাথে শেয়ার করব কেন ব্যর্থতা আসলে আমাদের জন্য দরকারি, কিভাবে আমরা ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারি, আর কিভাবে সেই শিক্ষা আমাদের সাফল্যের পথে এগিয়ে দেয়। ভাবো তো, আমরা যখন ছোট ছিলাম আর হাঁটতে শিখছিলাম, তখন কতবার পড়ে গেছি, শতবার, হাজারবার। তবুও একসময় আমরা দাঁড়াতে শিখেছি, হাঁটতে শিখেছি, দৌড়াতেও শিখেছি। ব্যর্থতা ঠিক সেই পড়াটার মতো। যদি আমরা শিশুকালের মতো মনোভাব নিয়ে দেখি, তাহলে বুঝবো ব্যর্থতা মানে আমাদের থামিয়ে দেওয়া নয়, ব্যর্থতা মানে নতুন কিছু শেখার সুযোগ। আমি মনে করি কয়েক বছর আগে আমি একটা বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম। চারপাশের সবাই আশা করেছিল আমি সফল হব, কিন্তু ফলাফলে আমি পিছিয়ে গেলাম। তখন মনে হয়েছিল সব শেষ, মাথার ভেতর হাজার প্রশ্ন। এখন আমি কি করব? আমার ভবিষ্যৎ কি অন্ধকার হয়ে গেল? কিন্তু ধীরে ধীরে বুঝলাম, এই ব্যর্থতাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি বুঝলাম আমি আসলে সঠিক পথে পড়াশোনা করিনি, আমি মনোযোগ হারিয়েছিলাম। তখন আমি নতুন ভাবে পড়াশোনা শুরু করলাম, অন্যদের থেকে শিখলাম, নিজের ভুলগুলো ঠিক করলাম। ফলাফল, পরের বছর আমি শুধু পাশ করিনি, বরং আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছিলাম। ইতিহাস ঘাটলে দেখবে সবচেয়ে সফল মানুষগুলো বারবার ব্যর্থ হয়েছে। থমাস এডিসন হাজারবার চেষ্টা করে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। জে কে রাউলিং হ্যারি পটার প্রকাশের আগে প্রায় 12টা প্রকাশনী তার বই ফিরিয়ে দিয়েছিল, কিন্তু আজ হ্যারি পটার সিরিজ দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় বইগুলোর একটি। মাইকেল জর্ডান স্কুলের বাস্কেটবল টিমে প্রথমবার জায়গা পাননি, অথচ পরবর্তীতে তিনি বাস্কেটবলের কিংবদন্তি। এরা যদি প্রথমবার ব্যর্থতার পরে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ আমরা হয়তো তাদের নামই জানতাম না। ব্যর্থতা হলে আমরা কি করব? থেমে ভাবো, কেন ব্যর্থ হলে, কোথায় ভুল ছিল, শেখার চেষ্টা করো। ভুলগুলো থেকে শিক্ষা নাও, ছোট ছোট লক্ষ্য বানাও, একসাথে অনেক কিছু না করে ধাপে ধাপে এগোও। সহজে হাল ছেড়ো না, কারণ হাল ছেড়ে দেওয়া মানে নিজের স্বপ্ন মেরে ফেলা। পজিটিভ মানুষদের সাথে থেকো, যারা তোমাকে অনুপ্রেরণা দিবে, হতাশ করবে না। ভাবো, তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলে অথচ সিলেক্ট হওনি। সেখানে দুই ভাবে রিয়েক্ট করা যায়। হতাশ হয়ে বলো আমি কিছুই পারি না, অথবা বলো আমি কোথায় ভুল করেছি সেটা খুঁজে বের করব, পরের বার আরো ভালো করব। দ্বিতীয় মনোভাবটাই তোমাকে এগিয়ে নেবে। তুমি জীবনে কখনো ব্যর্থতার মুখোমুখি হয়েছো? তখন কেমন লেগেছিল, আর কিভাবে তুমি সেটা কাটিয়ে উঠেছিলে? জীবনে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। আমরা যতবার ব্যর্থ হব, ততবারই আমরা নতুন কিছু শিখব। সাফল্য হলো না একেবারেই জিতে যাওয়া, সাফল্য হলো বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানো। মনে রেখো, একটি গাছ বড় হতে সময় নেয়, একটি বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে, কিন্তু একসময় সেটাই সবুজ হয়ে ওঠে। তেমনি আমাদের স্বপ্ন হয়তো এখন অন্ধকারে, ব্যর্থতায় ঢাকা, কিন্তু একদিন সেই স্বপ্নই আলো হয়ে উঠবে, যদি আমরা হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাই। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।